ধীরে ধীরে তার স্বামীর মৃতদেহ পচে গলে এক কঙ্কালে পরিণত হয়। এইভাবেই দিন কাটতে থাকে। একদিন সে ভেলায় বসে শুনতে পায় সে বহুকাল আগের কথা। চম্পকনগরে বাস করতেন এক ধনী ও বিত্তশালী ব্যবসায়ী, যার নাম ছিল চাঁদ সদাগর। সেই নগরের লোকজন তাকে চাঁদ বণিক নামেই চিনত। এই চাঁদ বণিক ছিলেন মহাদেবের একনিষ্ঠ ভক্ত। জয় দেবাদিদেব মহাদেবের জয়, জয় ভোলা মহেশ্বরের জয়। জয় দেবাদিদেব মহাদেবের জয়, জয় ভোলা মহেশ্বরের জয়। ঠিক তখনই মর্তে প্রকট হন সর্পের দেবী মনসা ও নারদ মুনি। দেবী, এটাই সুযোগ। এই সময় চাঁদ বণিক মন্দিরের ভেতরে আছে। আপনি তাকে গিয়ে অনুরোধ করুন, এবার সে যেন আপনার পূজাও শুরু করে। শুধু অনুরোধ নয়, ছলে বলে কৌশলে এই চাঁদের পুজো আমাকে পেতেই হবে। আমি সর্পের দেবী মনসা। এই মর্তে পূজিত হওয়ার আমারও সম্পূর্ণরূপে অধিকার রয়েছে, কিন্তু পিতা মহাদেবের নির্দেশ, তার কোনো ভক্ত যদি প্রথম আমার পুজো করেন তবেই আমি মর্তে পূজিত হব। তাই চাঁদকে আমার পুজো করতেই হবে। এই কথা বলে দেবী মনসা চাঁদ সদাগরের সামনে যায় আর গিয়ে তাকে পুজো করার জন্য অনুরোধ জানায়। কি সর্পের দেবী মনসা? আমি শিবের উপাসক, দেবাদিদেব মহাদেবের ভক্ত। আমি কোনো পাতালপুরীর সর্পের দেবীর পূজা করব না। আপনি এখন আসতে পারেন দেবী, আমার বাণিজ্যে যাওয়ার সময় বয়ে যাচ্ছে। এই কথা বলে চাঁদ সদাগর সেখান থেকে চলে যান এবং দেবী মনসা প্রচন্ড রেগে গিয়ে বলেন, তোমার এত বড় স্পর্ধা চাঁদ, তুমি আমাকে ফিরিয়ে দাও। তোমার এই সমস্ত দম্ভ অহংকার আমি চূর্ণ বিচূর্ণ করে দেব। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, চাঁদ তুমি নিঃস্ব হয়ে যাবে, তুমি নির্বংশ হবে। তোমাকে আমার বশ্যতা স্বীকার করতেই হবে। এদিকে চাঁদ সদাগর তার সপ্তডিঙা ভাসিয়ে বাণিজ্যের উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু কয়েক ক্রোশ জলপথ অতিক্রম করতেই তাকে এক ভয়ঙ্কর ঝড়ের মুখে পড়তে হয়। সেই প্রবল ঝড়, বৃষ্টি আর বজ্রপাতে তার সমস্ত ধনসম্পদ নিয়ে সেই সপ্তডিঙা সমুদ্রের তলায় তলিয়ে যায়। আর এদিকে চাঁদের 6 পুত্র একে একে সাপের কামড়ে তারা প্রাণ হারায়। চাঁদ কোনো রকমে বেঁচে গিয়ে বাড়ি ফিরে আসেন। ওগো, ওগো, তুমি ফিরেছো? এই দেখো আমাদের কি সর্বনাশ হয়েছে। আমাদের 6 পুত্রকে যে সাপে কামড়েছে। দেবী মনসা আমাকে স্বপ্নে দেখা দিয়েছিলেন। তিনি বলেছেন, তুমি তার পুজো করলে আমরা আবার সবকিছু ফিরে পাবো। ওগো, ওগো, তুমি আর জেদ ধরে বসে থেকো না, তুমি মা মনসা দেবীর পুজো করো। না না না, কখনোই না। ওই ছলনাময়ীর ছলনায় আমি কিছুতেই ভুলব না। আমি দেবাদিদেবের ভক্ত, আমি ওই মনসার পুজো কিছুতেই করব না। এরপর বেশ কিছুদিন কেটে যায়। চাঁদ আবারও নিজের বুদ্ধি আর কঠোর পরিশ্রমের দ্বারা তার ব্যবসার বৃদ্ধি ঘটায়। এদিকে সনকার কোল আলো করে জন্ম নেয় তাদের পুত্র সন্তান লক্ষিন্দর। আর চাঁদের বন্ধু সয়াবেনের ঘরে জন্ম নেয় এক ফুটফুটে কন্যা সন্তান, যার নাম বেহুলা। দেখতে দেখতে বছর ঘুরে যায়। বেহুলা আর লক্ষিন্দর দুজনেই বিবাহযোগ্য হয়ে ওঠে। একদিন চাঁদ এসে সনকাকে তার বন্ধুর কন্যার সাথে লক্ষিন্দরের বিবাহের প্রস্তাব জানায়। এ তো খুব ভালো প্রস্তাব, তবে আর দেরি কেন? যত শীঘ্রই সম্ভব তুমি ওদের 4 হাত এক করে দেবার ব্যবস্থা করো। ঠিক তখনই তাদের সামনে মা মনসা প্রকট হন। এই সব কিছুই যে আমার ইচ্ছে অনুসারে হচ্ছে চাঁদ। তোমার ঘরের লক্ষিন্দরের জন্ম, স্বর্গের নর্তকী উষার মর্তে বেহুলা রূপে জন্মগ্রহণ করা, তাদের দুজনের বড় হয়ে ওঠা, এমনকি বিবাহ, সবকিছুই আমার ইচ্ছা অনুসারে।
তুমি যদি আমার বশ্যতা স্বীকার না করো তবে কাল রাত্রিতেই তোমার ছেলে লক্ষিন্দর সাপের কামড়ে প্রাণ হারাবে। এখনো সময় আছে চাঁদ সদাগর, আমার বশ্যতা স্বীকার করো। না না না, কখনোই না। তুমি চলে যাও, তুমি চলে যাও এখান থেকে। তারপর খুব ধুমধাম করে বেহুলা আর লক্ষিন্দরের বিয়ে হয়ে যায়। চাঁদ সদাগর তার পুত্র এবং পুত্রবধূর জন্য বিশ্বকর্মা নির্মিত এক সূক্ষ্ম এবং নিখুঁত লোহার তৈরি বাসর ঘরের আয়োজন করেন। আর বাসর ঘরে অবশেষে আমাদের বিয়েটা তাহলে হয়েই গেল। কিন্তু তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন বেহুলা? এই খুশির দিনে তোমার মুখে এই দুশ্চিন্তার ছাপ কেন? দেবতাদের ইচ্ছেতেই তো আমাদের বিবাহ সম্পন্ন হয়েছে। আমার বুকের ভেতরটা কেমন উথাল পাথাল করছে। এই কাল রাত্রি না কাটলে যে আমরা বিপদমুক্ত নয়। ও তুমি কোনো চিন্তা করো না, পিতা আমাদের জন্য এই নিখুঁত বাসর ঘরের আয়োজন করেছেন। এখানে আমাদের কোনো বিপদ হবে না। চলো এখন ঘুমিয়ে পড়ো। তারপর রাত গভীর হতেই এত কিছু করেও যে তুমি শেষ রক্ষা করতে পারলে না চাঁদ সদাগর। তুমি ওদের শ্বাস প্রশ্বাস নেবার জন্য যে ক্ষুদ্র ছিদ্র রেখেছ সেটা তুমি আমার চোখকে আড়াল করতে পারোনি। কাল নাগিনী, তুই যা ওই ক্ষুদ্র ছিদ্রের মধ্য দিয়ে গিয়ে লক্ষিন্দরের শরীরে তোর সমস্ত বিষ উজাড় করে দে। যথা আজ্ঞা দেবী, আমি এক্ষুনি যাচ্ছি। তারপর কালনাগিনী সেই ছিদ্রের মধ্য দিয়ে লোহার বাসর ঘরে প্রবেশ করে। তারপর ঘুমিয়ে থাকা লক্ষিন্দরের পায়ে ছোবল বসায়। আহ আহ চলে যাচ্ছে, চলে যাচ্ছে। আহ আহ কি হলো তোমার? ওগো কে কোথায় আছো? আমার স্বামীকে যে সাপে কেটেছে, বাঁচাও আমাদের। হে দেবাদিদেব মহাদেব, এ তোমার কেমন লীলা প্রভু? আমার এত চেষ্টা সব বিফলে গেল। আমার প্রাণের থেকেও প্রিয় আমার পুত্র লক্ষিন্দরকে আমায় কিনা নিজের হাতে এই ভেলায় করে নদীর জলে ভাসিয়ে দিতে হবে। এ তোমার কেমন লীলা প্রভু? এ তোমার কেমন লীলা? বাবা, এই ভেলায় আমিও আমার স্বামীর সাথে যাব। না মা, না, তা হয় না। বাবা, আপনি আমায় অনুমতি দিন। আপনি দেখবেন নিশ্চয়ই কোনো অলৌকিক ঘটনা ঘটবে। আমি আমার সিঁথির সিঁদুরকে ঠিক ফিরিয়ে আনবো। মা মনসা আমার প্রার্থনা কিছুতেই ফেলতে পারবে না। আপনি আমায় অনুমতি দিন বাবা, আমায় অনুমতি দিন। বেশ, তবে তাই হোক। তারপর বেহুলা তার মৃত স্বামীর দেহ নিয়ে ভেলায় চড়ে নদীতে ভেসে যায়। ভেলায় চড়ে ভাসতে ভাসতে তাকে নানা রকম বিপদের সম্মুখীন হতে হয়। কখনো রোদে পুড়ে, কখনো বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিতে ভিজতে ভিজতে সে এগিয়ে চলে। ধীরে ধীরে তার স্বামীর মৃতদেহ পচে গলে এক কঙ্কালে পরিণত হয়। এইভাবেই দিন কাটতে থাকে। একদিন সে ভেলায় বসে শুনতে পায়, হে কি, এই যে ক্ষুধার্ত বাঘের গর্জন। নদীর পাড়ের ওই জঙ্গল থেকে এই গর্জন শোনা যাচ্ছে। তারপরে সে দেখে একটি বাঘ জঙ্গল থেকে বেরিয়ে ক্রমশ তার দিকে এগিয়ে আসছে। ভয় তার হাত পা ঠান্ডা হয়ে আসে। কি করবে বুঝে ওঠার আগেই নদীর জলে তাকিয়ে দেখে সেই সময় ভেলার দিকে এগিয়ে আসছে ভয়ঙ্কর এক কুমির, সাথে কিছু বিষধর সাপ। হে মা মনসা, এ তোমার কেমন ছলনা! এই ভয়ঙ্কর বিপদে তুমি রক্ষা করো মা, তুমি রক্ষা করো। আমার স্বামীর জীবন তুমি ফিরিয়ে আনতে দাও মা, আমাকে স্বর্গের পথ দেখাও। দেবী মনসা বেহুলার এই সমস্ত প্রার্থনা শুনতে থাকেন। তারপর তিনি সেই সমস্ত বিপদকে সরিয়ে দেন আর সঠিক পথ দেখিয়ে তিনিই বেহুলাকে স্বর্গে যাওয়ার সুযোগ করে দেন।
আর সেই পথ অনুসরণ করেই অবশেষে বেহুলা স্বর্গে এসে পৌঁছায় এবং দেবাদিদেব মহাদেবকে সমস্ত ঘটনা খুলে বলে। আমি তোমার এই কঠোর তপস্যা আর তোমার স্বামীর প্রতি ভালোবাসা দেখে সন্তুষ্ট হয়েছি বেহুলা। আমি মনসাকে আদেশ করেছি, মনসা তোমার স্বামীর জীবন ইতিমধ্যেই ফিরিয়ে দেবে। হে পিতা, তবে আমার একটা শর্ত আছে। বেহুলাকে কথা দিতে হবে যে মর্তে ফিরে গিয়ে চাঁদ সদাগরের হাত দিয়ে মর্তে আমার পূজার প্রচলন শুরু করবে। আমি আপনাকে কথা দিচ্ছি মা। আমি মর্তে ফিরে গিয়েই আমার শ্বশুর মশাইকে আপনার পূজা করার জন্য অনুরোধ করব। আর আমার শ্বশুর মশাইয়ের হাত দিয়েই আপনার পূজার প্রচলন শুরু হবে। তারপর মা মনসা লক্ষিন্দরের প্রাণ ফিরিয়ে দেন এবং বেহুলা আর লক্ষিন্দর সুস্থভাবেই মর্তে ফিরে আসে। বাবা, আপনি আর না করবেন না। মা মনসাকে যে আমি কথা দিয়েছি, আপনি তার পূজার প্রচলন শুরু করবেন। আপনি আর জেদ করবেন না বাবা। ঠিক আছে, তবে যেই হাতে আমি দেবাদিদেব মহাদেবের পূজা করি সেই হাতে আমি অন্য কোনো দেবতার পূজা করব না। আমি আমার বাম হস্ত দিয়ে ওই মনসার পূজা করব। তারপর চাঁদ সদাগর তার বাম হস্ত দিয়ে দেবী মনসার পূজা করেন। এরপর থেকে মর্তে দেবী মনসার পূজার প্রচলন শুরু হয়। সাথে সাথে মা মনসা দেবীও চাঁদ সদাগরকে তার হারানো 6 পুত্র ও প্রচুর ধনসম্পদ সহ ডুবে যাওয়া সেই সপ্ত ডিঙা আবার ফিরিয়ে দেন। এই গল্পের পরবর্তী অংশে কি হতে চলেছে আপনি কি জানতে চান? তাহলে আমাদের ফেয়ারি টুনস বাংলা কার্টুন পেজটির ফলো বাটন ক্লিক করে এক্ষুনি ফলো করে নিন। আর আপনি যদি কার্টুন প্রেমী হয়ে থাকেন তাহলে এই গল্পটি অবশ্যই শেয়ার করুন। তাহলে বন্ধু, আবার দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে।